আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে আল্লাহ যা তৈরি করেছেন, জমিনের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী স্থানে যা কিছু তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা বিল হাক্কি, সবকিছু আমি আল্লাহ সঠিকভাবে বানাইছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ বানালাম, জমিন বানালাম, মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ তৈরি করলাম, ওয়া আজালিম মুসাম্মা, সবকিছু আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। যখন শেষ হয়ে যাবে, বান্দা আবার আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, আকাশ আল্লাহ বানাইলেন, এর একটা সীমারেখা আছে। যখন তার কার্যকাল শেষ হয়ে যাবে, আকাশটা ধ্বংস হয়ে যাবে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? কথা বলবেন আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে একদিন যে চূর্ণ বিচূর্ণ করে দিবে, এই কথা বিশ্বাস হয় না? আল্লাহ বলে দিয়েছে যে একটা সময়ের জন্য আমি বানাইছি। মধ্যবর্তী স্থানে আল্লাহ কি কি বানালেন? আপনাকে বানালেন, আমাকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী মধ্যবর্তী স্থানে বানালেন। আকাশের তলে, জমিনের উপরে যত কিছু বানালেন, গাছ, বৃক্ষ, তরু লতা, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, যত কিছু বানালেন, সবারই একটা পরিসমাপ্তি ঘটবে। একটা সময় সব শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকবো না। শুধুমাত্র বেঁচে থাকবেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ আকাশের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু তৈরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনটা আমার কাছে গোপন না, সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমার কাছে প্রকাশ, গোপন কোনো কিছু না। গোপন শুধু আমাদের মধ্যেই। কথা কোন আছে না নাই? গোপন শুধু আমাদের মধ্যেই। কিরকম করে? আপনার পকেটে 20 টাকা আছে, আমি জানি না। আপনার কাছে লক্ষ টাকা আছে, আমি জানি না। আর জানার কারণ না এটা। আরো অন্য অন্য গোপন আছে, যত মারফতি মানুষের মধ্যে। আসানা মিছা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, কোন বস্তু আমি আল্লাহর কাছে গোপন না। লা ইয়াখফা, আল্লাহ বলেছে কোন বস্তু আমার কাছে গোপন না। ইখফা শব্দের অর্থ হলো প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আকাশের মধ্যে যা কিছু আছে সব প্রকাশ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশ। শুধুমাত্র আমাদের মানুষের মধ্যে কিছু মারফতি পেশ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, পরের আয়াত যখন আপনি স্টাডি করবেন দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে, তোমার মাতৃগর্ভের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে তৈরি করলাম, আমি আল্লাহ যাকে যেরকম চেয়েছিলাম তেরকম করে আমার রব্বুল আলামিনের কুদরতি হাতটা দিয়া তোমার মুখ মন্ডলটাকে আমি আল্লাহ নিজে হাতে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না জোরে? এনে ফেরেশতার কোনো মাতবরি নাই। দেখেন না লক্ষ্য করে, দুনিয়ার মধ্যে কত হাজার হাজার কোটি কোটি মানুষ এই বয়সে দেখছেন, কোন মানুষের সঙ্গে কি কোনো মানুষের মিল হয়েছে গো? মিল হয় নাই। তাহলে এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মানুষ যদি একটা বস্তু বানায়, একটা বস্তু আর একটা বস্তুর সঙ্গে মিলে যায়, বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দারে তোমার মাতৃগর্ভের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ তৈরি করেছি, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল দেই নাই। তিনি হলেন আমাদের আল্লাহ। ও মুসলমান বাবা না, একটু ড্রেসিং আয়নার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন,
একটু ভালো করে খেয়াল করবেন। আমার ভুরুগুলো কত সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, আমার চোখটা কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে, আমার ঠোঁট দুইটাকে কত সুন্দর করে আল্লাহ বানিয়ে দিয়েছে, আমার দুইটা নাক, একটা নাক যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছে, কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমাকে এত সুন্দর করে যিনি বানালেন তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছে রে বাবা। ওই আল্লাহর দাসত্ব না করে মানুষের দাসত্ব, মানুষের গোলামি যদি আমরা করি, পরকালে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আল্লাহর সম্মুখে আমরা জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবারা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এই জমিনটা হলেন আল্লাহর, আকাশটা হলেন আল্লাহর। আমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর গোলাম। ও মুসলমান বাবারা, যদি দাসত্ব করতে হয়, গোলামি করতে হয়, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। যারা এক আল্লাহর দাসত্ব করেছে, যারা এক আল্লাহর গোলামি করেছে, তারাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন না অসুবিধা হইতেছে আপনাদের? মুরব্বী বাবারা, যত বেজাল খালি আমাকে মানুষের মধ্যে আছে না নাই? কন আমাদের মধ্যে মিল নাই। দেখবেন মসজিদের ইমাম সাহেবের লগে মুক্তাদির মিল নাই, আবার ইমাম সাহেবের লগে মুয়াজ্জিনের মিল নাই। পাড়ার কিছু মুরব্বী আছে, মুরব্বীর লগে ইমাম সাহেবের মিল নাই, ইমাম সাহেবের লগে মুরব্বীগো মিল নাই। আছে না নাই? কন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর শুরু থেকে সব অমিল। আল্লাহ কইতেছে কোন বস্তুর সঙ্গে কোনো মিল নাই, তাহলে আর আমরা মিললা কি করব নাকি? কন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইছি সব কিছু অমিল করে বানাইছি। বন্ধুগণ আমার ভাইয়েরা, সেই জন্য এই জামানার মধ্যে বর্তমানে লক্ষ্য করুন, দেখবেন ইমাম সাহেবকে মুক্তাদি ভালোবাসে না, মুক্তাদিকে ইমাম সাহেব ভালোবাসে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, মুরব্বীরা ইমাম সাহেবকে ভালোবাসে না, ইমাম সাহেব মুরব্বীদেরকে ভালোবাসে না। ইমাম সাহেব কয় ডান দিকে যাও, মুরব্বীরা করে না ডান দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, একটু ভালো করে দিলের কানটা লাগে শোনো বন্ধু আমার ভাইয়েরা। ইমাম সাহেব যাই বলুক না কেন, দেওয়ানি সাহেব যাই বলুক না কেন, কোরআন এবং হাদিস মোতাবিক যদি একটা কথা বলে বন্ধু, আমরা যদি বিনা চিত্তে যদি মেনে নিতে পারি, পরকালে আমার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজের মধ্যে গিয়েছিল, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মেরাজে গিয়েছিল, আল্লাহর সঙ্গে মুলাকাত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, দরদের নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, নবী গো, দুনিয়ার বাড়ি থেকে আমি আল্লাহর পার্লামেন্টের মধ্যে নিয়ে আসছি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহর কাছের মালিক, তোমার জন্য আমি কিচ্ছু আনতে পারি নাই, মাত্র তিনটা জিনিস আমি দুনিয়ার বাড়ি থেকে তুমি আল্লাহর জন্য নিয়ে আসছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কি তিনটা জিনিস নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, এক নম্বর হলো তামাম কওলি ইবাদতি, দুই নম্বর হলো তামাম মালি ইবাদতি, তিন নম্বর হলো তামাম ফি'লি ইবাদতি। এই তিনটা জিনিস আমি নবী দুনিয়ার বাড়ি থেকে তুমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে, অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম পর্যন্ত দিয়েছে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিলেন। আমরা যেটা তাশাহুদের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, না 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 না, সালামের মধ্যে সালামের অর্থ হলো শান্তি। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ আকাশের মালিক, তোমার পক্ষ থেকে আমার প্রতি কেন একা রহমত করুণা বর্ষিত হবে? তা হতে পারে না রে আল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সালামের উল্টা জবাব দিলেন, ওগো আল্লাহ আকাশের মালিক,
তোমার পক্ষ থেকে আমি নবীর উপরে কেন একা রহমত করুণা বর্ষিত হবে? তা হতে পারে না। আমার যত উম্মতেরা ইবাদত করনেওয়ালা যত উম্মত থাকবে, নেক কাজ করনেওয়ালা যত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, সবার প্রতি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম করুণা বর্ষিত হোক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই সালাম আমরা কেউ কাউকে দিতে চাই না। কথা কোন হাসান আমিসা? আলিম, মৌলানা, হাফিজ, হ্যাঁ ভাবছে আমি 13 মাস মাদ্রাসায় পড়ছি, 13 বছর মাদ্রাসায় পড়ছি, 2 বছর মাদ্রাসায় পড়ছি, আমি কে এই দেওয়ানি সাহেবের সালাম দিবার নেগে যাইমু? কথা কোন আছে না নাই? আর দেওয়ানি সাহেব ভাবছে 10 গ্রামের মাতাব্বর হইলাম আমি, আমার সাথে হাফিজ সাহেবগুলা ছাত্র, এই ছাত্ররা আমার সাথে সালাম দিব, আমি কেন তারা সালাম দিবার নেগে যাইমু? 10 গ্রামের মাতাব্বরি করে বেড়ায়। পীর সাহেব ভাবতেছে আমি হইলাম পীর সাহেব, আমার কাছে এতগুলো মানুষের বায়াত পড়ছে, আমি কেন সালাম দিবার নেগে যাইমু? ফুল্লা ফাক্কা কুমড়া হইয়া সব বই রয়েছে। কথা কোন হাসান আমিসা? কথা কি বেশি কইতেছি? আমার বাবাজিরা, হাফিজ সাহেবরা ভাবছে আমি কোরআন মুখস্থ করছি, আমি একজন। আলিমে ভাবতেছে আমি আলিম হইছি, আমি একজন। হ্যাঁ, পীর সাহেব ভাবতেছে আমি পীর সাহেব হইছি, আমি একজন। এইবার দেওয়ানি ভাবতেছে আমি আর বইয়ে থাকি কি, আমি দেওয়ানি, আমি একজন। বয়ে থাকো, ফুল্লা ফাক্কা কুমড়া বয়ে থাকো। ইসলাম আস্তে 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 আমাদের সম্মুখ থেকে একে একে আস্তে আস্তে মিটে যাবো। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, একটু ভালো করে দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তুমি স্টাডি করবা, মুসলমান বন্ধুরা, আমরা তো পিসাব হয়েছি, কোরআন তিলাওয়াত জানি না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা লেখা কোরআন মানে না, তারা দেল কোরআন মানে। আছে না নাই? কোন লেখা কোরআন মানে না বেটা, দেল কোরআন মানে। আমি কই তাদেরকে যে তুমি যখন মরে যাও তখন তোমার দেল কোরআন দা তো জানাজা করা হয় না, লেখা কোরআন দাই তো জানাজা করা হয়। কথা কোন আছে না নাই? 3 টুকরা কাপড় দেওয়া হয়, সুন্দর করে কবর দেওয়া হয়, কবর বানানো হয়। তখন তুমি মরার পরে কেন মানো বেটা লেখা কোরআন? তখন মানো কে? আর বাইসা থাকা দিন কয়টা তুমি দেল কোরআন মানো? যেই বাবা দেল কোরআন মানতেছেন, একদম পায়ে ধরে বলছি, আল্লাহর পক্ষ থেকে আসা, লৌহে মাহফুজ থেকে আসা একটা গ্রন্থ যার নাম হলো কোরআন। কোরআন শুধু মুসলমানদের জন্য দেওয়া হয় নাই গো, সুবহানাল্লাহ কইতেন না? আমরা মনে করছি যে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য দিছে, না, সমস্ত জাতির জন্য। আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহান নাস, কোরআন শরীফ সমস্ত জাতির জন্য দেওয়া হয়েছে, সমস্ত মানুষের জন্য দেওয়া হয়েছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, জন বলেন, তিবা বলেন, কার্বি বলেন, মিসিং বলেন, দেউরি বলেন, যত সম্প্রদায় আছে সমস্ত মানুষের জন্য কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে দিয়েছে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? যারা কুর্ডে উকালতি করেন তাদের একটা আইনের বই আছে, তাদের একটা কিতাব আছে, সেই কিতাবের রুল মতনে তারা কাজ করতে হবে। বন্ধুগণ, একটা সংবিধান আছে। আর আমরা মুসলমান, আমরা যেই হই না কেন, আমাদের একটা সংবিধান আছে, সেটা হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সংবিধান মতনে যে চলবে, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা রাহাবরি করাইয়া তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি ফকিরান্তি করেন, কোরআন দিয়ে করেন, আল্লাহ রসুলের হাদিস দিয়ে করেন, কেউ তো বাধা করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, কোরআনে কারীম আপনারা ভালো করে শুনে নেন, জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের জন্য নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে পাঠিয়ে দিয়েছি, বাশির আর নাজির হিসাবে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমার ভিতরে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, একটা হলো বাশির আর একটা হলো নাজির। বাশির শব্দের অর্থ হলো সতর্ককারী, সুসংবাদ দেনেওয়ালা। সতর্ককারী হিসাবে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আপনি আমার মধ্যে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কেউ যদি আমরা ভুল করি, আমাদেরকে মানুষে কি করে? নসিহত করে, কে বাবা করে না? নাই, আমাদেরকে বুঝায়। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে বুঝানোর জন্য। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বাশির এবং নাজির হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুসংবাদ আমাদের নবী দিয়েছে না নাই কোন? জান্নাতের সুসংবাদ আমাদের নবী দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খারাপি থেকে সতর্ক করেছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন তোমরা জিনা করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা মদ পান করতে পারবে না। আল্লাহর নবী বলেছে সুদ তোমরা খেতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তাস খেলাইতে পারবে না। আল্লাহর নবী এগুলো নিষিদ্ধ করে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছে জান্নাতের। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহর ঘর মসজিদ যদি তুমি নির্মাণ করতে পারো, বাবা মার খেদমত যদি তুমি করতে পারো, মাহে রমজানের রোজাগুলো যদি তুমি রাখতে পারো, পর্দার হুকুম মেনে যদি তুমি চলতে পারো, আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছে আমার আল্লাহর 8টা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে একটু ইশারা দিবেন, আমি একদম শর্টকাটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুগণ, কিছু সংখ্যক মানুষ আপনারা উঠাউঠি করতেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে 3টা প্রাণী আছে। কয়টা প্রাণী? 3টা প্রাণী আছে। 1 নম্বর হইল ফেসা, 2 নম্বর হইল সামসিকা, 3 নম্বর হইল বাদুর। কথা কি বুঝেন? 3 নম্বর হইল বাদুর। ফেসা, সামসিকা, বাদুর। আলো পছন্দ করে তারা? পোহর তাদের ভালো লাগে? কথা কয় না। পোহর তাদের ভালো লাগে মানে পোহরের মধ্যে চলাফেরাই করতে পারে না, যার জন্য পোহর তাদের ভালো লাগে না। এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, একদল মানুষ আছে, কোরআন এবং হাদিস তাদের ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস ভালো লাগে না, কারণ কোরআন হলো আলোর জিনিস। অন্ধকারের থেকে যারা, অন্ধকারের মধ্যে যারা আছে, অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসবে যিনি, তিনি হলেন মহাগ্রন্থ কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকারের থেকে যে হাদিস আপনাকে কি করবে? আলোর পথে নিয়ে আসবে। এই বর্তমান সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, তাদের এই সমস্ত ভালো লাগে না। কথা কোন আছে না নাই? আমার গ্রামে অনেক আছে বাবা। আল্লাহ হিফাজত করুক, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, লম্বা চড়া বক্তব্য হবে না, একটু ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু বানাইছে সব কিছু আল্লাহ অমিল করে বানাইছে, যার জন্য আমাদের মধ্যেও কিছু সংখ্যক মানুষ আছে বর্তমান মিল নাই। এ বাবা, মিল থাক চাহে না থাক, আমরা আল্লাহর সবাই সৃষ্টি মাখলুক গ, আমরা সবাই এক কারণে কয়ে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করতে হবে, এক কারণে কয়ে আমার আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। যারা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আমার মাওলা খুশি হবে। মদিনার কামলেওয়ালা নবী ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে, জান্নাতের রাস্তা তাদের জন্য সুগম হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ কেমন আল্লাহ? একটু ভালো করে কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, যখন স্টাডি করবেন, আপনি দেখতে পাবেন আল্লাহ বলে দিয়েছে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হ্যাঁ নবী আপনি বলে দিন, বান্দাদেরকে আমি দুইটা কান দিয়েছি, বান্দাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, বান্দাদেরকে আমি আল্লাহ একটা সুন্দর অন্তঃকরণ দিয়েছি, একটা কালব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার কানটা যদি আমি আল্লাহ নষ্ট করে দিতাম, বান্দার চোখ দুইটা যদি আমি আল্লাহ নষ্ট করে দিতাম, বান্দার অন্তঃকরণের মধ্যে যদি মোহর মেরে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোন রব আছে যে তাদের কানের শোনার শক্তি ফিরিয়ে দিতে পারে, তাদের চোখ দিয়ে দেখার শক্তি ফিরিয়ে দিতে পারে? এক আল্লাহ ব্যতীত অন্য পৃথিবীর জমিনের মধ্যে কোনো মাখলুকাতে নাই, কোনো আল্লাহ দ্বিতীয় আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবারা, যদি মানতে হয় এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। দেখেন কানটা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। দুনিয়ার যত শব্দ আছে, দুনিয়ার যত আওয়াজ আছে রে বাবা, সব আওয়াজ আমরা দুইটা কান দিয়ে শুনতে পারি। কেউ যদি আমাদেরকে ডাক দেয়, আমাদের নাম ধরে যদি ডাক দেয়, রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, পিছনের থেকে যদি ডাকে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারি অমুক নামের মানুষটা আমাকে ডাক দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারোর সাথে কারো কণ্ঠর সাথে কারো মিল নাই, কারো হাতের সাথে হাতের মিল নাই, কারো মাথার সঙ্গে কারো মাথা মিল নাই, কারো দাড়ির সঙ্গে কোনো দাড়ির মিল নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত কিছু বানালেন সব কিছু আমার আল্লাহ অমিল করে বানালেন। তাহলে যদি আল্লাহর গোলামি দাসত্ব যদি না করেন, ঈমান তো এমনি আসার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যদি তুমি বারবার যদি তাকাও, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোন ধরনের ত্রুটি ভুল তোমরা দেখতে পাবা না। আল্লাহর সৃষ্টি সব ভালো, সব ভালো। এক বিএসসি সাহেব কি করছিল জানেন? গুয়াহাটি থেকে বাড়ি পর্যন্ত, মানে এই দূর ফারতে ফারতে বেঞ্চার স্কুলে কাজ করে, তো গুয়াহাটি আর বাড়ি, কেউ যদি বেঞ্চার স্কুলে খাটতেছেন খারাপ পাইন না, তো বাড়ি আর গুয়াহাটি দূর ফারতে ফারতে মানে 22 জোড়া স্যান্ডেল ক্ষয় করে ফেলাইছে। বন্ধুগণ, পরে রাগ কইরা এই যে বেল গাছ তলে বইয়া বাতিস আছে যে, আপনারা এটারে কি কন? বাতি কাবারি যে, হ্যাঁ বাতি কন না? আচ্ছা, যা হোক, যে আগে যে আমাদের মধ্যে মানে হুলা দিয়া যেগুলো বেড়া বানাইতো, বা কাইসা কাইটা যেগুলো বেড়া বানাইতো আগে, হ্যাঁ বন দিয়ে বেড়া বানাইতো, ওটার বাতি, আমাদের ভাষায় বাতি বলে, আপনারা বা কি বল? বাতি কাবারি। যা হোক, তো ওগুলো বাতি আস্তে আস্তে বসে বসে খুব রাগ উঠছে, মানে 22 জোড়া স্যান্ডেল আমি ক্ষয় করছি, আমাকে চাকরি এখনো দিল না, সেই জন্য রাগ করে বাতি চাষতেছে। চাষার পরে মানে আর চিন্তা করতেছে যে তার বাড়ির মধ্যে একটা নাই গাছ আছে। বন্ধুগণ, এই নাই গাছ হলো চিকুন, বুঝেন না? নাই গাছ হলো চিকুন, আর এই চিকুন নাই গাছের মধ্যে এত বড় বড় নাই, আর বেল গাছ যত বুড়া হয় তত বেল ছোট হয়। কথা কোন ঠিক কিনা? তখন ওই বেটা ভাবে যে এই নাই গাছটার মধ্যে বেল দেওয়া লাগছিল, আর বেল গাছের মধ্যে নাই দেওয়া লাগছিল। এটা আল্লাহর ভুল হয়েছে। দেরি নাই ভাই, সঙ্গে সঙ্গে একবারে নাক গেইসা একটা বেল পড়ে গেছে। নাগু বাপ রে বাপ, এই বেলটা না পড়ে যদি নাই পড়তো তাহলে তো আমার নাকের দফারফ হয়ে যেত গা। তখন কোন আল্লাহ যা করে সব কি করে? ভালোর জন্য করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তোমরা আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকাবা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ধরনের ত্রুটি দেখতে পারবা না, ভুল ধরতে পারবা না। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু বানাইছি সব অমিল করে বানাইছি, কিন্তু ভুল করে কোনো কিচ্ছু বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করুন, যে দুইটা কান আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, যখন ধর্মসভা শেষ হয়ে যাবে, বাড়িতে যায় যখন আপনার গেদার মারে ডাক দিবেন, গেদির মানে যখন আপনি ডাক দিবেন, ও অমুকের মা, আব্দুল করিমের মা, আব্দুল মান্নান সাহেবের মা, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিবে, কারণ স্বামী এখন বাড়িতে এসে গেছে। আমি যে যদি আপনার দরজার মধ্যে যদি ডাক দেই, আব্দুল করিমের মা, আব্দুল মান্নানের মা, আমার জন্য কিন্তু দরওয়াজা খুলবে না, কারণ আপনার কণ্ঠ আমার কণ্ঠর সঙ্গে মিল নাই। আপনার স্ত্রী বুঝতে পেরেছে আমার বাড়িতে স্বামী আসা নাই, অন্য মানুষ আসিয়া ডাকাডাকি করতেছে, এখন দরজা খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে কণ্ঠর অমিল যিনি করে দিলেন রে বাবা, তিনি হলেন আমাদের আল্লাহ। যদি দাসত্বী করতে হয়, গোলামি যদি করতে হয়, তাহলে ওই আল্লাহর দাসত্বী করো, ওই আল্লাহর গোলামি করো, জান্নাতের রাস্তা তোমাদের জন্য সুগম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে বাবা? যতগুলো ওয়াজ করতেছে এতে যাইবার পাবো তো না, রাস্তায় আটকাবো কি? আটকাইলে আপনারা সারা দিবেন না? সারা দিবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আমি কাউকে ডরায়া কথা বলি না, কারণ আল্লাহর কোরআনের হক কথা বলবে। এতে যদি আমার মারা যায়, এতে যদি আমি মারা যাই, কোনো যায় আসে না। কারণ দুনিয়ার নবী, দরদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, তাইফের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে, ছাগল বকরির মতন সাহাবারা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, হাদিসের আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে থেকে রক্তগুলো জড়াইয়াছে। আমার মুসলমান বাবারা, কোরআনের থেকে হাদিসের থেকে হক কথা বলবো। এতে যদি গলার মধ্যে ছুরি আছে, কোনো যায় আসে না রে বন্ধু। একটু ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা চক্ষু আমাদেরকে দান করেছে রে বাবা। যাদের চোখ না, যারা অন্ধ মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করো, দেখো দুনিয়াটা কেমন লাগে। আজকে আমরা দুইটা চোখ দিয়ে কত ধরনের নিয়ামত গুলো দেখতে পাচ্ছি। যদি আমরা পাহাড়ের নিকটে যাই, আমাদের কার কথা মনে হয়ে যায়? আল্লাহর কথা মনে হয়ে যায়। সেই জন্য দেখবেন বড় বড় ওলি যারা বড় বড় বুজুর্গ, তারা দেখবেন বন্ধুগণ, তারা আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য তারা বেশি বেশি করে সফর করে, বেশি বেশি করে সফর করে। কারণ পাহাড়ের বুকলে গেলে আল্লাহর কথা মনে হয়ে যায়, ঈমান বেড়ে যায়। যখন আপনি পাহাড় দেখবেন, আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। কারণ মানুষের কোনো সাধ্য নাই বিশাল পাহাড় বানানোর জন্য। যেটা সাগর আল্লাহ বানাইছে বন্ধু, মানুষের কোনো সাধ্য হবে না এত বিশাল বড় সাগর বানানোর জন্য। বন্ধুগণ আমার ভাইয়েরা, সাগরের কিনারে যখন যাবেন, আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে। আমার আল্লাহর কথা যখন মনে হবে, আপনার ইমানের পাওয়ার ভোল্টেজ বেড়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, একটু ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনি আমাকে বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি 5টা কাম করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে উন্নত মানের খাবার দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই যে আপনাদেরকে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য বলি, আল্লাহর কোরআন শুনলে মানুষের আত্মায় শান্তি পায়, ঘুম আসাটা স্বাভাবিক, মানে ঘুম আসে। যার জন্য আপনাদেরকে মাঝে সময় বলি যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খারাপ পান নাকি? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বর মুমিনের সিফত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা অন্তঃকরণ দিয়েছে, একটা কাল্ব দিয়েছে। যখন আল্লাহর বড়তর কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা যখন মানুষ শুনে, শোনার পরে মানুষের অন্তরটা আল্লাহর জন্য ভীত হয়ে পড়ে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখানে বসার আগে আপনার যেটা পরিবেশ ছিল, একটু পরিবর্তন হয়েছে না গো? আল্লাহর কথা মনে হইতেছে না আপনাদের? বন্ধুগণ আমার ভাইয়েরা, এই যে পরিবর্তন যিনি করে দিলেন, তিনি হলেন আমাদের আল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা নাকি আল্লাহর কোরআন শুনে, আল্লাহর আয়াতগুলো শুনে, আমার আল্লাহ বলে তাদের ইমানের পাওয়ার, ইমানের ভোল্টেজ আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। 3 নম্বর মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে মুমিনের গুণ হলো তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপরে তাওয়াক্কাল ভরসা করে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, 4 নম্বরে আল্লাহ বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন
5 নম্বরে বলতেছে যে জমিন আল্লাহ দিয়েছে, এই জমিনের থেকে আমরা উৎপন্ন করি। কেউ বা ধান উৎপন্ন করেন, কেউ বা ফলমূলগুলো এই জমিনের থেকে উৎপন্ন করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনের থেকে তোমরা যে ধানগুলো উৎপন্ন করো সেটা তোমরা বক্ষণ করো, আর আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। মসজিদ মাদ্রাসা ইতিম মিসকিনদেরকে দিয়ে তোমরা কি করো? কিছু খরচ করে তোমাদের নেকিগুলো সঞ্চয় করে নাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে মুমিনের 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন রে বাবা, এই 5টা গুণ আমাদের মধ্যে আছে না নাই? একটু চিন্তা করে দেখা দরকার। একটা গুণ আমি এই মুহূর্তের ভিতরে আপনাদের কাছ থেকে পেয়ে গেলাম। আল্লাহর কথা আপনারা শুনতেছেন, এই মুহূর্তের ভিতরে আপনারা পরিবর্তন হয়ে গেছেন। মুমিনের একটা যে গুণ, সর্বপ্রথম গুণটা আপনাদের মধ্যে আমি পেয়ে গেলাম। 2 নম্বরে বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেটা হলো আল্লাহর কোরআন শুনলে ইমানের পাওয়ার ভোল্টেজ বেড়ে যায়, সেই গুণটাও আপনাদের মধ্যে দেখা যাইতেছে। 3 নম্বর হলো আল্লাহর উপরে আপনারা যে তাওয়াক্কালের কথা আল্লাহ বলে দিয়েছে, মুমিন যারা তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে। কেউ বা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে, আবার আল্লাহর উপরে তাওয়াক্কাল ভরসা না করেওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আছে কে বাবা? আছে না নাই? আমার 3টা ছেলে চাকরি করে, আমার গায়ে না হইলে এবার বাঁচতেমি না। আমি গাইটা বানাই, 10 কেজি করে গাখির খাওয়াই, বাজারে নে বেশি, চালটা নানি খাই। এই গায়ের উপরে ইমান আনছে। জমিন 10 বিঘা দিছে। আচ্ছা, জমিনের মধ্যে ধান বুনলেন, আল্লাহ যদি পাখি দিয়া বা অন্য অন্য বস্তু দিয়ে ধ্বংস করে দিত, তাহলে আপনি বাঁচতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কারোর উপরে